আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। আমি যে আজকে কথাগুলো বলবো সেই কথাগুলোর সাথে অনেকের জীবনের ঘটনা মিলে যাবে আশা করি। তো বন্ধুরা, আমরা প্রথমে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করে আরো 10টা ভাই যেন জানে জানে এবং কথাগুলো শোনে, এই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। কথা হচ্ছে, আমরা যারা রাইড শেয়ার পেশায় নিয়োজিত সবাই কিন্তু আসলে আমরা শখের বসে এই রাইড শেয়ার পেশায় আমরা আসিনি। আমরা কিন্তু দেখা যাচ্ছে যে বাড়িতে একটি ছেলে, শিক্ষিত একজন ছেলে কোথাও চাকরি পাচ্ছে না, কোনো ব্যবসা দিতে পারছে না, পরিবারের কথা শুনতে হচ্ছে, বাবা মায়ের, যদি বউ থাকে বউয়ের, সন্তানের, সবার কথা শুনতে হচ্ছে। এক পর্যায়ে সে মেন্টালিটি সমস্যা দেখা দেয় তার। তো তখন সে ভাবে যে আমি কি করব। তো এরকম ভাবতে ভাবতে হয়তো আমার মোবাইল দেখতে দেখতে হয়তো আমার ভিডিও তার সামনে এসে সে ভাবে যে ঠিক আছে, যে একটা মোটরসাইকেল নিয়ে ঢাকা শহরে যদি আমি বাইক রাইড শেয়ার করতে পারি, তাহলে আমি হয়তো আমার আহ, সেই যে পরিবারের যে কথা শোনা, সেটা আর লাগবে না। তো এখন কথা হচ্ছে, আপনি জানেন যে আমার এই ভিডিও দেখে একজন শিক্ষক পর্যন্ত সে পাশাপাশি এই রাইড শেয়ার করে। আপনারাও পারবেন। আমার আজকের যে মেইন তথ্যগুলো হচ্ছে যে আপনাদেরকে বলা, সেগুলো হচ্ছে যে এই রাইড শেয়ারের পাশাপাশি অন্য কিছু করা বা অন্য কিছুর পাশাপাশি এই রাইড শেয়ার করা। ঠিক আছে? যেমন আপনি একজন স্কুলের শিক্ষক, আপনার ডিউটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সে কি করে? সে 5টা বাজে ছুটি হলে বাইকটি নিয়ে সরাসরি শহরে নেমে পড়ে। 5টা থেকে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 4-5 ঘন্টা সে রাইড শেয়ার করে। রাইড শেয়ার করে সে 700-800 টাকা, 1000 টাকাও ইনকাম করতে পারে, করে সে বাসা চলে যায়। কিন্তু সেই যে স্কুলের শিক্ষক, সে বেতন পায় কত? হাইয়েস্ট বেশি হলে 15,000, 20,000 টাকা। তাতে তার সংসার, পরিবার পরিজন চালাতে পারে না, তাই সে এই পেশাটা বেছে নিয়েছে, রাইড শেয়ার পেশাটা। আবার এমনও দেখা যায় কিছু ভাই আছে বিদেশ গিয়েছিল, বিদেশ গিয়ে তারা থাকতে পারে নাই, টাকা পয়সা মায়ের খেয়ে চলে এসে এখন হাই উতাস করতেছে। কি করবে? গ্রামে কোনো কাজ নাই, গ্রামে কোনো কর্ম নাই। সে কি করবে? হতাশ হয়ে একসময় সে আমার এই ভিডিও দেখে তারা এই রাইড শেয়ার না পেশায় আসে। আবার কিছু যুবক গ্রামে থাকে, তারা কোনো কাজকর্ম পায় না, শিক্ষিত শিক্ষিত যুবক, তারা এই রাইড শেয়ার পেশার ভিডিওগুলো দেখে তারা আজকে রাইড শেয়ার পেশায় নিয়োজিত। অনেক মানুষ আমার এই ভিডিও দেখে আজকে রাইড শেয়ার পেশায় নিয়োজিত হয়েছে। তো আমি আপনাদের কাছে কিছুই চাই না, শুধু আমি যে আপনাদেরকে ভিডিওগুলো উপহার দেই, সেই তার বিনিময়ে আপনারা আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। কারণ আপনাদের মাধ্যমে, আপনাদের ভালোবাসার, আমি আমার এই চ্যানেলটি আমি আরো উপরে উঠাতে চাই, আরো বড় করতে চাই। তো আপনাদের ভালোবাসা নিয়ে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।